ডান কাঁধে আমি শুয়ে থাকলে বাম কাঁধে ঘুরবো, বাম দিকে ঘুরবো, অমন ক্ষমতা ছিল না। আমি শিশু অবস্থায় আমার মায়ে যখন আমাকে বিছানার মধ্যে ঘুম পাড়াইয়া দিত, একটা সাধারণ পাতলা কাপড় আমার মুখের উপরে পড়ে নিঃশ্বাসটা বন্ধ হয়ে আমি মারা যাইতাম। কিন্তু আমার মা বাবার সংসার করে করে আমাকে বড় লালিত পালিত করেছে, আমার দিকে খেয়াল রেখেছে। আমার বাবা ক্লান্ত পরিশ্রম করে আমার দিকে খেয়াল রেখেছে। সারাদিন পর্যন্ত যদি মাঠের মধ্যে গঞ্জের মধ্যে কর্মের মধ্যে রত থাকার পরেও আমার বাবার অন্তরটা দুইটা ভাগ ছিল। একটা ছিল তার কর্মের মধ্যে, আরেকটা ভাগ আমি সন্তানের প্রতি খেয়াল থাকতো। বাবা যখন মায়ের কাছে বাড়ির সংসারের প্রতিবেশীর খবর নিত, সাথে সাথে আমি সন্তানেরও খবর নিত। মাওলা, আমি আজকে খবরের পাশে দাঁড়াইয়া আমি আমার ওই বাবার জন্য তোমার কাছে দরখাস্ত জানাই। শিশু অবস্থায় যতটুকু খেয়াল করেছে তার চাইতে হাজার হাজার গুণ বেশি মহব্বত করিয়া ওই আমার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। সন্তান দরখাস্ত করে মায়ের কথা বাবার কথা স্মরণ করিয়া যখন তার চোখের কোনায় একটু পানি চলে আসে, চোখের কোনায় পানি আসে, আল্লাহ রাসূলের সাথ করে এই অন্য দোয়ার বেলায় বান্দা যখন দোয়া করে তার চোখ থেকে পানি বাহির হইয়া গড়াইয়া যখন নিচের দিকে চলে আসে, নাক বরাবর আসার আগে আল্লাহ তাআলা বান্দার দোয়ারে কবুল করে। কিন্তু পিতামাতার বেলায় আল্লাহর হাবিব বলে নাক পর্যন্ত আপনার চোখের পানি আসতে হয় না, চোখ থেকে পানিটা গড়াইয়া নিচের দিকে আসতে হয় না রে সাহাবী। চোখের কোনায় একটু সাধারণ পানি খালি জমা হইয়া গেল, আর এই পানিকে মাছির মগজের চাইতেও আরো ছোট থাকার কাপা অথবা তার সম পরিমাণ যদি চোখের ভিতরে মায়ের ভালোবাসায় বাবার ভালোবাসায় যদি একটু পানি জমা হয়, জমা হইতে দেরি তার আগে আল্লাহ তাআলা সন্তানের দোয়াকে কবুল করিয়া পিতামাতার কবরের আযাব বন্ধ করে আল্লাহ তাআলা ওই পিতামাতার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেয়। শুধু তাই না, জান্নাতি মেহমান হিসাবে কবুল করে। এবার প্রতিবেশী আশেপাশের খবরবাসীরা জিজ্ঞাসা করে, রে কেমন সন্তান রাখি আসলা, যে সন্তান তুমি কবরে আসার পরেও তোমাকে ভুলে না। বড় আফসোস হয় আমার ওই সন্তানের জন্য, যে সন্তানকে বিনা দলিলে বিনা স্বার্থে আমার সংসারের সমস্ত কিছু ধন সম্পদের তালিকা বাড়ি গাড়ি আমি দিয়ে আসলাম, আমার সন্তান বছরের পর বছর যায়, আমার কবরের পাশে একবার আসে না। আমি বাবা হইয়া কবর থেকে আমার সন্তানের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করি, আমার সন্তানের সংসার যেন ধ্বংস হইয়া যায়। আর যে বাবার জন্য সন্তান দোয়া করলো, দুনিয়ার আমলের কারণে কবরের ভিতরে যদি সামান্য পরিমাণও যদি আযাব থাকে, বেশি পরিমাণ আযাব থাকে, সন্তান দোয়া করার কারণে আল্লাহ তাআলা কবরের আযাব বন্ধ করে দেয়। ওই বাবা ডাকিয়া বলে, ওরে আমার প্রতিবেশী কবরবাসী শুনিয়া রাখো, তোমাদেরকে সঙ্গে লইয়া তোমাদেরকে সাক্ষী রেখে আমি আল্লাহর কাছে দরখাস্ত জানাই, আমার সন্তান আমাকে ভুলে নাই, আমার জন্য আমার সন্তান দোয়া করেছে, আমি বাবা মা খুশি হইয়া আমার সন্তানের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আল্লাহর কাছে দরখাস্ত জানাই, যতটুকু সুখ কবরের ভিতরে আমার সন্তান দিয়েছে তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি সুখ যেন আমার আল্লাহ আমার সন্তানকে দুনিয়ার জমিনে দেয়। আরো সাক্ষী করে কবরবাসীরা আসরের দিন যখন আমার সন্তানের সাথে সাক্ষাৎ হইয়া যাবে, আমার সন্তানের দোয়ার বিনিময় কবরে আমি নাজাত পাইলাম, আর সেই জন্য আমি জান্নাতে একজন মেহমান হইলাম।
সাক্ষী থাকো প্রতিবেশী খবরের বাসীরা, আমি জান্নাতের গেটেও যাব না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমার সন্তানকে সঙ্গে নিয়ে যাইতে পারি। আল্লাহর মহব্বতের বান্দা, এই লাইলাতুল বরাত ভাগ্য পরিবর্তনের রাত্র। আপনি আজকে ফরিয়াদ করেন, আল্লাহ তাআলা আপনার ভাগ্যকে পরিবর্তন করবে। পিতামাতাকে খুশি করে এসে আল্লাহর কাছে দরখাস্ত করতে হবে। যাদের পিতামাতা আছে, আপনি পিতামাতাকে খুশি করবেন, তারপর ইবাদত করবেন, আপনি আমল করবেন। 12 রাকাত নামাজ বাড়িতে বলে আসবেন আদায় করার জন্য। নির্ধারিত নয়, নফল ইবাদতের কোনো নির্ধারিত থাকে না। তারপর হাদিসে পাওয়া যায়, কোন বান্দা যদি এই বরকতময় রাতটাকে, এই রাতকে উসিলা করে বরকতের আশা নিয়া 12 রাকাত নামাজ সর্বনিম্ন উপরে পড়া যায়, 12 রাকাত নামাজ যদি পড়ে একবারে সূরা ফাতিহা, তার সাথে প্রতি রাকাতে 10 বার করে সূরা ইখলাস নফলের নিয়ত করে কোন বান্দা এই আমলটুকু এই রাতের মধ্যে করে আল্লাহর কাছে দরখাস্ত করলে, ওই বান্দা যিনি আমল করলো তার জীবনের পিছনের গুনাহখাতা আল্লাহ মাফ করিয়া দেয়। এবং আল্লাহ রাব্বুল আলামিন বাকি 1 বছর আবার শবে বরাত আসার আগ পর্যন্ত ওই বান্দার জিম্মাদার আল্লাহ নিজে স্বয়ং হইয়া যায়। ইবাদত করতে রাজি আছি তো? এই শবে বরাত কবে? আজকের দিন যায় রাতে, এই যে রাতে আসতেছে সামনে। সকলেই চেষ্টা করব, যাদের পিতামাতা আছে, একটা মানুষের আল্লাহর একটা বান্দার দোয়া আল্লাহ কয়েকটা কারণে কবুল করেন। তার মধ্যে 1 নাম্বার কারণ হলো পিতামাতার সাথে ব্যবহার ভালো না থাকলে। পিতামাতা যদি সন্তানের প্রতি খুশি না থাকে, তাহলে আল্লাহ তাআলা কোনোভাবেই ওই বান্দার দোয়া কবুল করবে না। যদি সারা বছর পর্যন্ত রোজা রাখে, একটা রোজা কবুল করবে না। এখন কথা হলো, যাদের পিতামাতা আছে, আপনারা সকলে মা বাবাকে খুশি করে রেখে এসে ইবাদত করবেন। এটা তো নফল ইবাদত, ফরজ ইবাদত আল্লাহ কিন্তু কবুল করে না পিতামাতা যদি সন্তানের প্রতি ব্যবহার থাকে। পিতামাতাকে খুশি রাখিয়ে আসবেন, মসজিদে আসবেন পুরুষগণ, এবং আমার মা বোন যারা আছে আপনারা বাড়িতে বসে বইলে আসবেন, যেন তারা বাড়িতে নফল নামাজ পড়ে, কোরআন পড়ে, তেলাওয়াত করে, এরপরে জিকির আজকার করে, এইভাবে যে যতটুকু সম্ভব ইবাদত করে কাটাইতো। কারণ ইবাদত করিয়া আল্লাহর কাছে দরখাস্ত করত যেন তার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে, দুনিয়াতে শান্তি, আখিরাতের মুক্তি আল্লাহ দান করে। যাদের পিতামাতা নাই, আপনারা চেষ্টা করবেন কবরের পাশে যাইয়া জিয়ারত করে আসতে।